মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়ালে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো যে এক্সেলে কিভাবে কাজ করতে হয়। এই ভিডিওগুলো কয়েকটা এপিসোডে আসবে, সুতরাং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং পরবর্তীতে প্রতি শুক্রবারে এই একটা করে ভিডিও আপনারা পেয়ে যাবেন। এটা 10টা এপিসোডেই আমি শেষ করার চেষ্টা করব, যদি না হয় তাহলে আর বেশি হতে পারে, সুতরাং ধৈর্য ধরে ভিডিওটা শুরু করুন। আরেকটা কথা না বললেই নয়, যারা কম্পিউটার সম্পর্কে কিছুই জানেন না বা কম্পিউটার নতুন কিনেছেন, তারাও যাতে খুব সহজে এই ভিডিও দেখে এক্সেলের কাজ শিখতে পারেন, আমি এই জন্য একটু বেশি বিস্তারিতভাবে এক্সেল সম্পর্কে আলোচনা করব। তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখুন। এখন আসি আমরা এক্সেলে। এখন এক্সেল যারা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করেছেন, কারোটায় 2007-এরটা ইনস্টল আছে, কারোটায় 2013। আমি কাজটা দেখাবো 2016 দিয়ে। আপনার কাছে যদি আরও আপডেট ভার্সন থাকে 2021, 19 যেটাই থাকুক, আপনি সেটা দিয়ে কাজ করতে পারবেন, তবে চেষ্টা করুন সব থেকে আপডেট ভার্সনটা ব্যবহার করার। তো আমরা ওপেন করলাম। এখন যখন আপনি ওপেন করবেন, আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করবেন। তো এটাকে আমি বড় ফুল স্ক্রিন করে দিলাম। এখন দেখুন, এইটা হচ্ছে আমাদের এক্সেলের ফর্ম। তো এইটা হচ্ছে এক একটা ঘর, প্রতিটা ঘরের আলাদা আলাদা নাম থাকে এবং যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ মিনিমাম আপনি যাই করতে চান এই ঘরের নাম ধরে ধরে করতে হয়। এখন এই ঘরগুলোর নামকরণ করা হয়েছে কিভাবে? এই যে এ আছে, এটা হচ্ছে এর ঘর, এটা হচ্ছে বির ঘর, এটা সির ঘর, এটা ডির ঘর। তো এইগুলো এই 1, 2, 3-এর সাথে যোগ করে নামকরণ করা হয়। যেমন যদি আমি এই ঘরটায় ক্লিক করি, এখানে এ আছে, এখানে 1 আছে, এটার নাম A1। আমি যদি এইখানে ক্লিক করি, দেখুন এখানে F আছে, এইখানে 8 আছে, তার মানে এই ঘরটার নাম হচ্ছে F8। এখন আমি বারবার তো এগুলো আসলে এইভাবে দেখা সম্ভব না, আপনি এইখানে তাকালে দেখতে পারবেন যে কোনটা F8, কোন ঘরের নাম কি, অটোমেটিক দেখুন ওইখানে আসছে। এবার আসি হচ্ছে আমরা মেইন কাজে। যে কোনো কাজ করার আগে এক্সেলের আপনার প্রথম কাজ হবে ফাইলটাকে সেভ করা। তো আপনি সেভ কিভাবে করবেন এবং কোথায় সেভ করবেন সেটা কিভাবে দেখাচ্ছি, আপনারা কিভাবে কোথায় সেভ করবেন। আপনারা যাবেন সেভ অ্যাসে, সেভ অ্যাস এটা যাওয়ার পরে আপনারা দিস পিসি এটার উপরে যাবেন। যাওয়ার পরে যদি ডেস্কটপে করেন ডেস্কটপে, অথবা যে ফাইলে করেন সেই ফাইলে, আমি ডেস্কটপের উপরেই করছি। তো এইটার নাম দিলাম যে এক্সেল টিউটোরিয়াল এপিসোড 1। আর এইখানের ফরম্যাট আছে যে এটা কোন ফরম্যাটে সেভ করতে চান। তো আমরা এক্সেল ওয়ার্ডবুকেই রাখবো। আপনারা চাইলে এখান থেকে পিডিএফ ফরম্যাটও রাখতে পারেন, ওয়ার্ড ফরম্যাটে রাখতে পারেন, তবে আপনারা এক্সেল ওয়ার্কবুক এই ফরম্যাটটাতেই রাখবেন। এই যে আমরা সেভ করে দিলাম। আপনারা যদি সেভ না করেন তবে কিন্তু অনেক ফাংশন কাজ করবে না, যেমন এই ফাংশনটা কাজ করবে না, আরও অনেকগুলো ফাংশন আছে যেগুলো সেভ না করলে কাজ করে না, আমি পরের ভিডিওতে দেখাবো। তো এখন আসি এইখানে কি কি আছে। যে প্রথমে আমি এই যে উপরে যেটা 4 কোণা ঘরের মতো দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে সেভ করা। মানে আপনি কোথাও কিছু লিখলেন, ধরেন একটা নাম লিখলাম, এখন এইটাতে যদি আমি সেভ দিই তাহলে এই জিনিসটা সেভ হয়ে গেছে। এখন যদি আপনি এক্সেলটাকে কেটেও দেন তাও কিন্তু ওই নামটা এখানে সেভ হয়ে আছে। আমি এক্সেলটা ওপেন করি, তাহলে আপনারা দেখুন এই নামটা এখানে আছে। আবার সেম কাজটা আমি আবার করি, যে আমি এখানে আরেকটা নাম লিখলাম, আমি সেভ করলাম না, আমি এবার ক্রসে চাপ দিলাম। দেখুন এইখানে আপনার কাছে চাইছে আপনি যে পরিবর্তনটা করেছেন সেটা কি আপনি সেভ করতে চান নাকি চান না। যদি আপনি ডোন্ট সেভ দেন, সেই ক্ষেত্রে আপনি যখন এক্সেলটাকে পুনরায় ওপেন করবেন দেখবেন কিন্তু ওই লেখাটা আর ওইখানে নেই। সুতরাং আপনার প্রত্যেকটা লেখে বা প্রত্যেকটা কাজ করার পরে অবশ্যই সেভ করে নেবেন। এবার ফাইলে চাপ দিন। এইখানে যখন আপনার মনে করেন একটাই কাজ করতেছেন, প্লাস হচ্ছে আপনার আরও একটা এক্সেল শিট প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা নিউতে চাপ দিলে আরেকটা এক্সেল শিট তৈরি হয়ে যাবে। এটা শর্টকাটও আছে। এই দেখুন এখানে প্লাস একটা সাইন আছে নিচের দিকে, একটু ভালো করে লক্ষ্য করুন, আমি জুম দিয়ে দেখাচ্ছি। জুম দেওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে প্লাস যে সাইনটা, এখানে চাপ দিলে আরও একটা এক্সেল শিট তৈরি হয়ে গেল। এখন আসুন আমরা প্রথম এক্সেল শিটেই যাই। এবার এটাকে জুম আউট করি। এর পরবর্তী ফাংশনটা কি আছে? ওপেন। আপনার যদি কোথাও কোনো এক্সেল ফাইল সেভ করা থাকে, আপনি সেই ফাইলটা আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারবেন। সেভ হচ্ছে ওই যে উপরে যে 4 কোণা ঘরটা, ওইটা যে সেভ, আর এই সেভের কাজ সেম। সেভ অ্যাজের কাজ হচ্ছে আমি আপনাকে দেখালাম যে কোথায় সেভ করবেন। আপনি ডেস্কটপে যেখানে সেভ করতে চান এইখানে আপনারা চাইলে প্রিন্ট করতে পারেন। দেখুন এখানে প্রিন্টের ফরম্যাট চলে আসছে। আপনি যে কাজগুলো করবেন এইখানে এনে আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এইখান থেকে শেয়ার করতে পারবেন। তবে আইক্লাউড এগুলাতেই শেয়ার করা যায়, ইমেল করতে পারবেন। এক্সপোর্ট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা যদি এই যে এক্সেলের শিটটা আপনারা তৈরি করবেন, এটা যদি আপনারা পিডিএফ আকারে সেভ করতে চান তাহলে এইখান থেকে এসে এক্সপোর্ট করতে পারবেন। আপাতত এই পর্যন্তই দেখাই। এর পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে কাট কপি। কাট অর্থ হচ্ছে আপনি যে লেখাটা আছে সেগুলাকে আপনি এখান থেকে ধরেন কাট করছেন, এই যে লেখাটাকে কমপ্লিট ধরে আপনি কাট করলেন, আর এইখানে এনে এটাকে আপনি
পেস্ট করলেন, দেখুন এই যে লেখাটা ওইখানে ছিল এই লেখাটা এখানে চলে আসছে। তো এইগুলো আপনারা শর্ট ফর্মেও করতে পারেন। যদি কিছু কপি করতে চান সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল, দেখুন আপনাদের ল্যাপটপের বা ডেস্কটপের কিবোর্ডের নিচের দিকে CTRL এই কথাটা লেখা আছে, এটার অর্থ কন্ট্রোল। কন্ট্রোলের সাথে আপনারা যদি সি চেপে ধরেন তাহলে ওই লেখাটা কপি হয়ে যাবে। এই ধরুন আপনি কন্ট্রোলের সাথে সি ক্লিক করলাম, লেখাটা কপি হয়ে গেল। এখন আমি চাইলে যে কোনো জায়গায় এই লেখাটা ইউজ করতে পারবো। দেখুন আমি যে কোনো জায়গায় কিন্তু লেখাটা ইউজ করতে পারছি। আর আমি ইউজ করছি কীভাবে, পেস্ট করছি কীভাবে, Ctrl+V দিয়ে, মানে Ctrl+V। আমি লেখাটা স্ক্রিনে লিখে দেবো, আপনারা দেখে নেবেন। Ctrl+V দিয়ে হচ্ছে আপনারা যে কোনো জায়গায় লেখাটা পেস্ট করতে পারেন। আর যদি আপনাদের কিছু ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার Ctrl+Z এটা চাপ দিলে দেখুন একটা একটা করে রিমুভ হয়ে যাচ্ছে, আবার পুনরায় যেখানে যেমন ছিল তেমনটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে এইখানে ধরেন আমি একটা কথা লিখলাম যে GS ডেয়ারি ফার্ম ইনকাম শিট। এখন এই লেখাটা দেখুন এইটা কিন্তু অনেকগুলা ঘরে চলে গেছে, এই লেখাটা এই ঘরটা থেকে সামনের ঘরে চলে গেছে। এখন আমরা যখন অন্য অন্য কাজ করব বা এইখানে বা এই ঘরে যদি কিছু করতে চাই সেক্ষেত্রে কিন্তু দেখুন এই যে লেখাটা চলে আসছে। তো আপনারা কি করবেন, এই যে প্লাস সাইনটা যখন আছে তখন আপনারা এটাকে চেপে ধরে সিম্পলি ড্র্যাগ করবেন যে আমি এই লেখাটাকে কত ঘর পর্যন্ত নিতে যাচ্ছি। ধরেন আমি এটাকে এফ পর্যন্ত নিতে চাইলাম। এবার আপনারা এই দেখুন মার্জ অ্যান্ড সেন্টার, যখন এটা ক্লিক করবেন এই ঘরটা একটা কাজই করবে। যদি আপনি এই ঘরটাকে একটু বড় করে দেখাই, যে যখনই যে ঘরটাকে বড় করতে চান, ধরেন 1 নাম্বার ঘরটাকে বড় করবেন, অবশ্যই 1 এইখানে আসবেন, না হলে কিন্তু এই ঘরটা বড় হবে না। আপনি চাইলে কিন্তু এইখানে বসে এই ঘরটাকে বড় করতে পারবেন না। আবার যদি আপনি চান এই ঘরটাকে বড় করে দেবেন তাহলে এইভাবে বড় করতে হবে। তো আপনার পছন্দ মতো আপনি আপনার ঘরকে ছোট বড় করে নিতে পারবেন। এখন দেখুন এই গেল এটার কাজ। এবার হচ্ছে আমি লেখাটাকে কোন ফরম্যাটে রাখবো, এটারে চাইলে আমি একটু ডিজাইন করতে পারি। দেখুন ডিজাইন হয়ে গেছে। তবে অফিসিয়াল কাজের জন্য এরিয়াল আর টাইম নিউম্যান এই দুইটাই ব্যবহৃত হয়। আর সিম্পল লেখাগুলোর জন্য 12, 11 এইগুলাই একদম পারফেক্ট ফরম্যাট। আর হচ্ছে আপনার হেডিংয়ের জন্য আপনি 18 থেকে 20 ইউজ করতে পারেন। এখন এইখানে দেখুন বি লেখা আছে, বির কাজ কি, বির কাজ হচ্ছে এটাকে বোল্ড করে দেওয়া। দেখুন লেখাটা বোল্ড হয়ে গেছে। আর আই এর কাজ কি, আই মানে হলো ইটালিক ফর্ম, মানে এই লেখাটা একটু ডান দিকে হালকা বাঁকায় যাবে। দেখুন হালকা বাঁকায় গেছে। আন্ডারলাইন, ইউটার কাজ হলো নিচে একটা দাগ তৈরি করে দেবে। যা আমি লেখাটাকে এবার দেখতে পাচ্ছেন আপনারা, নিচে একটা দাগ তৈরি করে দিছে। আর এইখান থেকে যদি আমি ডাবল আন্ডারলাইন নিই, দেখুন এখানে নিচে 2টা দাগ দিছে। তো এই হচ্ছে আন্ডারলাইনের কাজ। আবার যখন আপনি এখানে ক্লিক করবেন এই লেখাটা চলে যাবে। এইখান থেকে চাইলে আপনি ফন্টগুলোকে বড় করতে পারবেন। এই যে আবার ছোটো এর উপরে ক্লিক করলে ফন্টগুলো অটোমেটিক ছোটো হবে। আর এই যে কালারিংয়ের যে ফিল কালার, এইটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবে। যেমন এখানে এখন ইয়েলো কালারটা আছে, আমি ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করে দিলাম। আপনারা চাইলে ব্লু, ব্ল্যাক, অরেঞ্জ যে কোনো কালার আপনারা চাইলে করে নিতে পারেন, ঠিক আছে। তো এই কালারটা আপনাদের পছন্দ মতো আপনারা চুজ করে নেবেন। এটা হচ্ছে ফন্ট কালার, মানে হচ্ছে এই লেখাটাকে আপনি কোন কালার দিতে চান, ব্ল্যাক, রেড, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। এইটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো স্টাইল শিট সাজাবেন সেটা যে ফরম্যাটে রাখতে হবে সেই ফরম্যাট অনুসারে আপনি স্টাইল শিটটাকে সাজাবেন। ধরুন এইটা এখন আমি চাচ্ছি উপরে চলে যেতে, তো এটা উপরে চলে যাবে। এর পরেরটায় ক্লিক করলে মিডিলে আসবে, নিচেরটায় ক্লিক করলে নিচে চলে যাবে। আর এগুলোর কাজ হচ্ছে কোন দিক দিয়ে শুরু হবে। লেখাটাকে আরেকটু ছোট করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন এইখানে লিখলাম, একটা নাম লিখলাম, আমার নামই লিখলাম গোপেশ। এই লেখাটাকে এখন আমরা চাইলে মুভ করাতে পারবো যেদিকে খুশি সেই দিকে। ধরুন এই লেখাটাকে এখন আমরা লেফট মানে রাইট সাইডে মুভ করালাম, আবার চাইলে আমরা লেফট সাইডে মুভ করালাম। তো আপনারা যে ফরম্যাটেই সাজান না কেন সেই ফরম্যাটে যেদিক খুশি আপনারা এটা দিয়ে সেটাকে মুভ করাতে পারবেন। তো আমরা আসি আবার নতুন করে ওইটায় আমরা আজকে ছোট একটা ফর্মও তৈরি করব। তো এটাকে আমরা দুইটাই মিডিলে নিয়ে আসলাম, ওকে দিয়ে দিই। দুইটাকে এইগুলার সব মিডিলের সেন্টারে নিয়ে আসি। তো সেন্টারে নিয়ে আসার পরে এইখান থেকে ধরে কতটুকু রাখবো, ছোট করে দিই। এই যে লেখাটাকে ধরে আমরা এখন ছোট করে দিলাম। এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালারটা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এখন হচ্ছে আমরা তো আজকে আমরা কী শিখলাম, যে কিভাবে আপনারা কোনো কিছু ফরম্যাট করতে পারবেন, ডানে বামে সরাতে পারবেন, প্লাস হচ্ছে আপনারা কিভাবে লিখতে পারবেন, একসাথে অনেকগুলো ঘরকে কিভাবে আপনারা মার্জ করতে পারবেন, ঘরগুলোকে কিভাবে ছোট বড় করতে পারবেন, এইগুলো হচ্ছে আজকের কাজ। এছাড়াও আপনারা যোগ বিয়োগের ব্যাপারটা, ধরুন যে আমি একটু আগে যে বললাম আমাদের প্রত্যেকটা কাজ ঘর ঘর ধরে হয়। যেমন ধরুন এই ঘরে 5 আছে, এই ঘরে 10 আছে,
এই দুটাকে যদি আমি যোগ করতে চাই, দুটার যদি আমি টোটাল করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সাম। এখন আপনি কোনটার সাথে, ধরুন এই 4-এর উপরে ক্লিক করে দেখুন 4টা চলে আসছে, আবার 10-এর উপরে ক্লিক করুন 10টা চলে আসবে। তো আমি কি করব, 4-এর উপর 4-এর সাথে কি যোগ করব, যোগ সাইন দিলাম, 10কে যোগ করব। 10কে যোগ করার পরে আমি ব্র্যাকেট শেষ করে যখনই ইন্টার দিব দেখুন 14 হয়ে গেছে। আবার এই সেম কাজটা আমি এইখানেও করতে পারি। টোটাল দেখুন এইখানে আবার আমি সমান সমান দিলাম, সাম লিখলাম, ব্র্যাকেটে এই যে নাম্বারটা, এই ঘরটার নাম কি, এই ঘরটার নাম হচ্ছে F10, F10 প্লাস এই ঘরটার নাম কি G10, F10 প্লাস যদি আমি G10 লিখি তাহলে কিন্তু অটোমেটিক ও যোগ করে দেবে। দেখুন তাহলে আমরা চাইলে যে কোনো জায়গায় যে কোনো ঘর ধরে যোগ করতে পারি। যখন লেখাটা হয়ে যাবে আপনি Ctrl Z দিয়ে কিন্তু আবার এগুলো ঠিক করতে পারবেন। এই হচ্ছে আপনাদের পুরো ইন্টারফেসটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। এর পরবর্তীতে আরও অনেক কাজ থাকবে, অটো সামের কাজ। নেক্সট ভিডিওতে আমরা দেখব যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করা হয়। তো আমরা সিম্পল একটা ব্যালেন্স শিট তৈরি করব, যে ব্যালেন্স শিটে আমরা যোগের কাজ দেখব, গুণের কাজ দেখব, ভাগের কাজ দেখব, বিয়োগের কাজ দেখব, আর হচ্ছে আমি মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করা দেখাবো। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না।